আমরা এসেছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে। আর আমরা এই পাশে দেখছি দুই বড় ভাই এসেছেন। কোথা থেকে এসেছেন আমরা তাদের কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে এসেছেন। এসে কি দুধের গাভী গরু কিনেছেন? জি। এই গরুটা কিন্তু আমরা একটা ভিডিওতে দিয়েছিলাম। আপনার কি সেই ভিডিও দেখে সেই ভিডিওটা দেখে আসছি। সেই ভিডিও আপনার ভিডিও দেখে আমরা আসছি। আচ্ছা, আমার ভিডিও দেখে সরাসরি এখানে চলে আসছে। আচ্ছা, কি দেখলেন আসলে একটু এই গরুটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করছিল যে এ কিনবে। আমাকেও অনেকে ফোন করেছে যে ভাই আমি কিনতে যাচ্ছি, কিন্তু মানে গ্যারান্টি পাচ্ছিল না যে দুধের গ্যারান্টিটা কেমন। ভাই আমরা আমি আগে বলি, সেটা হচ্ছে যে আপনারা গতকালকে এসেছেন, গতকালকে এসে কতটুকু দুধ পেয়েছেন বিকেলবেলা? বিকালে দুধ 6.5 কেজির মতন পেয়েছি। একবারে ডিজিটাল পাল্লা মাপে নিছেন? 6.5 কেজি। আচ্ছা, আজকে সকালে কতটুকু পেয়েছেন? আজকে 12 কেজি পেয়েছি। 12 কেজি। তাহলে 6.5 আর 12 18.5 কেজি। আপনি কতটুকু বলছিলেন? ভাইয়া বলো ভিডিও। না, আপনি ভিডিওতে কতটুকু বলছিলেন? 18 কেজি। তার মানে আপনারা অলরেডি 18.5 কেজি পেয়েছেন। এখন বলেন গরুটা দেখে কি মনে হচ্ছে? আমরা গরু কিনে অনেক ভালো লাগতেছে। গরুটা আমরা আমাদের কপালে ছিল এমন জিনিস আমি দেখি নাই। ভাই আমার ফোন দিয়ে বলছে ভাই আমি আসতেছি। আর কালকে যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি না? গতকালকে তো প্রচুর, সারাদিন বৃষ্টি। হ্যাঁ, তো উনি যে আসবে আমি ধারণা করতে পারিনি। আচ্ছা, তো আমার প্রীতি বাজারে আসে, আমার ফোন দিচ্ছে ভাই আমি আপনার প্রীতি বাজারে। এই তো ভাই পাঠা দিলাম আনতে। আচ্ছা, ভিজে সিজে আসলো। হ্যাঁ। তো ভাই আসে কোনো দরদাম করে নাই আমার সাথে। দরদাম করে নাই? কোনো দরদাম নেই। উনি খালি আমার উপর একটা জিনিস দিচ্ছে, ভাই আমি কত দিব? হ্যাঁ। আমি তখন বললাম ভাই 55 ডেট দেওয়া ছিল, 5,000 টাকা কম দিয়ে। আচ্ছা, উনি আর কোনো কথাই বলেনি, আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম। ভাই তাই কি? আচ্ছা, এখন বলেন তো গরুটা আসলে কিরকম মনে হচ্ছে আপনাদের কাছে? কি মনে হচ্ছে গরুটা? ভাইকে জিজ্ঞাসা করেন ভাই কেমন লাগছে না লাগছে। ভাইকে ভালো লাগতেছে যে না, ভালো সুন্দর গরুটা নিলাম। না, জাতমান গরুর অনেক ভালো আমরা দেখছি। আমরা মোটামুটি আরো এক খামারে থাকে ঘুরে এসছে ভাই, 2 খামারে যা ঘুরে এসছে। আমরা আরো 2টা খামার দেখছি, কিন্তু কম্পেয়ার করছি, এটা মোটামুটি জাতমান ভালো। এটা আসলে এরকম গরু পাওয়া যায় না সবসময়। এরকম গরু সবসময় পাওয়া যায় না। তো আপনারা কি আশা করছেন? উনি তো বলছে যে 18 লিটার, কিন্তু অফ দ্য রেকর্ডও আমাদেরকে বলেছে যে এই গরুটা 20 প্লাস হবে। ভালো ম্যানেজমেন্ট করতে আমরা এটা নিয়ে আরো এটা ই করব, আমাদের আশা আর কি 20 প্লাস হবে ইনশাআল্লাহ 20 প্লাস হবে। আচ্ছা, আপনারা কতদিন ধরে আসলে খামার করছেন? আসলে মোটামুটি আমরা নতুন উদ্যোক্তা, ঠিক আছে? আচ্ছা, আমরা নতুন ভাবে করতেছি। মোটামুটি শুরু করছি আর আগে আমাদের দেশাল ছিল, আমরা ওগুলো চেঞ্জ করে খামার ফিজিয়ান ঢুকাচ্ছি। আচ্ছা, ভাই বলতেছে যদি আমার একটা গরু পছন্দ হয়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যায় গরু কিনবি, যদি ওনার চোখে বসে আর কি যে উনি গরু চিনে, ভালো গরু চিনে। আমি সেই জিনিসটা জানতে পারছি না, কিন্তু আপনি বলছিলেন যে উনি একটা করে গরু কিনবি দরকার হলে। নতুন উদ্যোক্তা বলতে আসলে আমাদের বাপ দাদারা তো আগে থেকে গরু পালতো। হ্যাঁ, তা তো পালতো। সেটা দেখতে দেখতে আমরা মোটামুটি আমরা তো দেশি গরুর সাথে একটা ছিলাম। তো আমাদের যে এখন যে ইয়াং জেনারেশন, তো আসলে এই ফ্রিজিয়ান জাতগুলা, এই যে উন্নত জাতগুলা, এগুলো আমরা চাইতেছি যে আগে যে 2 কেজি 5 কেজি দুধ হইতো, এখন আমরা এই ভালো মানের গরুগুলা কিনে এখন আমাদের এলাকায় দুধের দাম বেশি। আচ্ছা, যে কারণে আমরা দেশাল গরু পালি, দেখা যায় 2 কেজি 4 কেজি হয়, ওটা দিয়ে আমাদের পোষায় না। খাবারের দাম অনেক বেশি, তাই আমরা যদি একটা 20 লিটারের দুধ 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা নিতে পারি, তাহলে আমাদের 20 কেজি দুধে 4,000 টাকা 2,000 টাকা আসতেছে। আচ্ছা, তো যদি 500 খায় 15 টাকা আমাদের প্রফিট থাকতেছে। এরকম যদি 5টা গরু আমাদের থাকে, তাহলে মোটামুটি আমরা সুন্দরভাবে চলতে পারবো। কিন্তু আমার কথা সেটা না, কথা হচ্ছে যে আপনারা যে আশায় নিচ্ছেন 20 লিটার দুধের গরু, প্রত্যেকটা জায়গায় কি সেই 20 লিটার দুধের গরু পাবেন? অনেকে প্রচারণা করে, অনেক প্রতারণা করে। আমরা যে পাবনা থেকে অনেক প্রতারণা পাইছি, পাবনা থেকে 4-5টা গরু মিষ্টি ফেললে অনেকটা প্রতারণা হয় না, সেটাই আমি জানতে চাচ্ছি। আমি মেনশন করছি না কোথায় আপনারা কিনেছেন বা কি, কিন্তু কথা হচ্ছে যে প্রতারিত হয়েছে। হয়তো এরকম অনেকে বলে 20 লিটার, দেখা যাচ্ছে 10 লিটার 12 লিটার এর বেশি। ভাইকে আমি বলছিলাম যে ভাই বলতেছে সকালে কতটুকু পাইছেন, আমি বললাম ভাই 11 কেজি। আচ্ছা,
বিকাল বেলা তো 6.5 কেজি হয়েছে হ্যাঁ কালকে। তো আজকে সকালবেলা আমি মনে করলাম 11 কেজি হবে, হ্যাঁ তো না 12 কেজি প্লাস হয়েছে, 12 কেজি প্লাস হয়েছে। হ্যাঁ তো আপনারা আশা করছেন যে এটা 20 প্লাস হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো একটাই কিনলেন? একটাই নিয়ে গেলাম। একটাই মানে এইটাই পছন্দ হয়েছে আমাদের। আচ্ছা এটা পছন্দ হয়েছে, সেই গাজীপুর থেকে সরাসরি চলে আসছি। আচ্ছা, আপনারা কবে রওনা দিচ্ছেন গাড়ি? কালকে কালকে পরশু দিনের নাইটে। আচ্ছা, পরশুদিন নাইটে রওনা। তো নিয়ে কালকে আসছেন, কালকে আসে আর দুইটা রাতে ছিলাম, এই আতর ভাইয়ের বাসায় ছিলাম, আচ্ছা। খাওয়া করছি রাতে। আচ্ছা তো সকালবেলা এই তো আমরা দুধ দহন করলাম, দহন করে সবকিছু ঠিকঠাক আছে, এখন গাড়ি আসবে, আমরা গরু নিয়ে চলে যাবো। গাড়ি এসে গরু নিয়ে চলে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু গরুটা দেখাই। আতর ভাই, হ্যাঁ বিষয়টা হচ্ছে অনেকে নিতে চাইছিল, আপনি তো জানেন হ্যাঁ, হ্যাঁ, গরুটা। তো আপনার কাছ থেকে গ্যারান্টি চাচ্ছিল। গ্যারান্টি আমি 18 দিছিলাম তো, আচ্ছা আমি 18 কেজি দিছিলাম। হুম। উনি বলতেছে 20 প্লাস হইলে আমি নেব। আচ্ছা এখন 20 যদি না হয় হুম। তাহলে কি আমি জোড়া দিয়ে দেখাবো? না গরু যেটা দিবে এটাই ভাই বলতে হবে। আমি কি বলতে পারবো এটা 18 আছে, এটা কি আমি 20-22 বলতে পারবো? না। আর উনি আসে তখন বলবে সাক্ষাতে দেখবে 18 কেজি, তখন আমার কিন্তু আপনি তো একজন অভিজ্ঞ ব্যবসায়ী, আপনি জি। বলছিলেন কিন্তু যে এটা 20 প্লাস হবে। 20 প্লাস না, এটা 22-23 দুধ হবে, কিন্তু ঘটনা হচ্ছে গরুটা মেজারমেন্ট করতে আরো 1 মাস সময় আছে। আচ্ছা 1 মাস লাগবে, কেন এটা ভারী দুধের গরু, বুঝছেন? হ্যাঁ ভারী দুধের গরু এই ভাষাটা নিয়ন্ত্রণে আনতে হ্যাঁ নিম্নে 15 থেকে 22 দিন লাগে। আচ্ছা আমি যেদিন ভিডিও দিই দেখেন ভাষাটা রসটা কতটুক ছিল হ্যাঁ আর এখন কতটুক আছে, আস্তে আস্তে কমে যাচ্ছে না? আস্তে আস্তে কমে যাবে। আস্তে আস্তে এটা ফুলেছিল, এখন নাই। আচ্ছা, এখন কি দুধ দোয়াইছেন? হ্যাঁ দুধ দোয়াইছি, দুধ দোয়াইনি? ভাই সামনেই দোয়াইলাম, আচ্ছা, ভাই সামনেই দোয়াইলাম। তারপর ভাষা এত বড় আছে। রস যখন মিলা যাবে, হ্যাঁ এই গরুটার যখন রসটা মিলা যাবে তখন দেখবেন এই চামড়াটা, এই যে চামড়াটা দেখছেন না ভাষা, এই চামড়াটা থাকবে, এগুলো ভাষা থাকবে না, এটা রসের কারণে হয়তো একটু আছে। এই যে দেখেন, এই যে দেখেন রস, আচ্ছা। এই যে রস, রস এই রসটা কোনো সমস্যা করবে না? কোনো সরবে না, এগুলা সেকতে 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 সেকতেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা তো দেখলাম। গাড়ি ভাড়া করছেন? গাড়ি ভাড়া করছি কয় টাকা নিচ্ছে? 8,000 8,000 টাকা। একটাই নিয়ে যাবে। গাজীপুর। গাজীপুর। তো ঠিক আছে, না কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 01733 হ্যাঁ 18 হ্যাঁ 93 হ্যাঁ 63। আর কালকে ওগুলা যে প্যাকেজে ছিল ওগুলা তো কালকে ওই ঝড় ঝড়ে আসে নিয়ে গেছে, ওই কি বলে এটা, পায়ে যেগুলো প্যাকেজে ছিল, হ্যাঁ হ্যাঁ ওগুলা নিয়ে গেছে, সেল করে দিচ্ছেন? হ্যাঁ নিয়ে গেছে এগুলা। ভাই আসার আগে আগেই ওগুলা ডেলিভারি দিলাম, ভাই, ওগুলাও ডেলিভারি দিলাম, ভাইগুলা পৌঁছাইলাম। ভাই, এগুলো আবার নাহলে। আচ্ছা, তো নাম্বারটা আরেকবার বলেন। 01733 হ্যাঁ। 18 হ্যাঁ। 93 63। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর আমি তো বলি ভিডিওতে আমি দুধটা কখনো বাড়ায় বলবো না ভাই, কারোর সামনে বেইজ্জত দিতে পারবো না। কারোর সামনে গরু আমার বিক্রি হইলে হবে, নাহলে নেই, যেটা আছে সেটাই। সেটাই বলবো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদের। ভাই আপনাকেও ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, গরুটি যাচ্ছে গাছপুরে, আমরা সেই গরুটি আপনাদের জন্য গরুটা কিন্তু বারবার মশানটা কিন্তু সেই